মুর্শিদাবাদে হচ্ছেটা কি? ওয়াকফ আইনের প্রতিবাদ কি শেষমেশ জঙ্গি হামলায় পরিণত হচ্ছে? সাম্প্রতিক সংসদে ওয়াকফ বিল পাশ হওয়ার পর গত সপ্তাহেই তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু হয়ে যায়। বিশেষ করে 8ই এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নানান জায়গায় এই ওয়াকফ আইনের প্রতিবাদকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। একসময় এই বিক্ষোভ ভয়ানক রূপ নেয়। ভাঙচুর, লুটপাট থেকে শুরু করে খুন, এমনকি স্থানে স্থানে আগুন লাগিয়ে দেওয়ারও ঘটনা সামনে এসছে। শোনা যাচ্ছে নাকি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে জলঙ্গি বিডিও অফিস। বহু মানুষ প্রাণের ভয়ে নিজের ভিটে মাটি ছেড়ে পালিয়ে গিয়েছেন পর্যন্ত। ভাঙচুর চালানো হয়েছে স্থানীয় রেল স্টেশনেও, আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে স্টেশন সংলগ্ন রেলের অফিসেও। এতটাই খারাপ অবস্থা যে শেষমেশ অবস্থা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাধ্য হয় কলকাতা হাইকোর্ট। শোনা যাচ্ছে নাকি ইতিমধ্যে 200 জনকে কমপক্ষে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু সন্দেহ করা হচ্ছে মূল মাথা তাদের কাউকেই নাকি এখনো পর্যন্ত ধরা যায়নি। যার কারণে সন্দেহ উঠে আসছে যে মুর্শিদাবাদে এই অশান্তির পিছনে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবিটি এর নাকি কোনো হাত রয়েছে। গোয়েন্দা সূত্রে নাকি এই সন্দেহটাই বারবার করা হচ্ছে যে মৎস্যজীবীর বেশে ভারতে ঢুকে গোপন ডেরা বেঁধে এই অশান্তি ছড়িয়ে থাকতে পারে এই সংগঠন। কাঁটাতার পেরিয়ে মুর্শিদাবাদে ঢোকা এবিটি এর সদস্যদের কাছে নাকি একেবারেই জলভাত। গঙ্গায় ঝাঁপিয়ে ডুব সাঁতারেই খুব সহজেই নাকি আসা যায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। যদি এই সন্দেহ সত্যি হয় তাহলে এটা আর ওয়াকফ আইনের প্রতিবাদ বলে নাম দেওয়া যাবেই না।